ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে আমাদের মেনুতে থাকছে দই কাতলা। কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। এখানে 1 কেজি কাতলা মাছ আছে, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দই কাতলা করার জন্য মাছটাকে আমি এইভাবে করে ভেজে নিয়েছি। 1 কেজি মাছের জন্য আমি এই পরিমাণ মশলা নিয়েছি। এবার এগুলোকে একে একে মিক্সির মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, তারপরে 2টো কাঁচা লঙ্কা দেবো, 1টার হাফ টমেটো দেবো, আদাটা আমার কাছে বাটা ছিল, আর 1টা রসুন নিয়েছি। আমি যে তোমাদের মশলাটা দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন, সেটা এইভাবে বেটে নিয়েছি মিক্সিতে, এবং গুঁড়ো মশলাগুলোও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য একটু চিনি নিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। আর দই কাতলার জন্য দই তো লাগবেই। এবার দই কাতলাটা আমি করছি, যেটাতে আমি যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি করে নেবো। এবার মিক্সিতে যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো। মশলাটা আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো একে একে। গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে এটার সাথে মেশাতে হবে। এবার আমি টক দইটা অ্যাড করবো। টক দইটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মাছে নুন আছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু গ্রেভি হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দই কাতলাটা আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে কমপ্লিট করব। গরম মশলা দিয়েছি, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো।